নজর রাখবো এবার আলিপুরদুয়ারের দিকে, কারণ আলিপুরদুয়ারের উন্নয়নের জন্য দুটি প্রকল্প। কি দুটি প্রকল্প? উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ঘোষণা করেছে এই দুই প্রকল্পের। 26শে জুন দুই প্রকল্পের কাজের উদ্বোধন মন্ত্রী উদয়ন গুহর। 5.5 কোটি টাকা ব্যয়ে এই দুই প্রকল্প হবে। কি কি প্রকল্প, আরো ডিটেল এ বিষয়ে রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, দেখো সোনিয়া, আলিপুরদুয়ার শহরের উন্নয়নে দুটো পাইলট প্রজেক্ট কিন্তু ঘোষণা করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে। এই দুটো পাইলট প্রজেক্টের মধ্যে একটি হচ্ছে সুইমিং পুল, অর্থাৎ জোড়া সুইমিং পুল হবে। আলিপুরদুয়ার শহরের যেখানে মায়াটকিজ ছিল, সেই মায়াটকিজের জায়গায় জোড়া সুইমিং পুল হবে। সেখানে ছোটদের জন্য একটি সুইমিং পুল এবং বড়দের জন্য একটি সুইমিং পুল হবে। এই দুটো সুইমিং পুল তৈরি করতে 5.5 কোটি টাকা খরচ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এছাড়াও শহরের 6টি ওয়ার্ডে 6টি পেভার ব্লকের রাস্তা তৈরি হবে। সেই রাস্তা তৈরি করতেও খরচ হবে 3 কোটি টাকা। ফলে এই দুটো প্রকল্পে একেবারে আলিপুরদুয়ারকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সোনিয়া, দীর্ঘদিনের মানুষের দাবি, সেটা হচ্ছে সুইমিং পুল পূরণ হতে চলেছে। উদয়ন গুহ মহাশয় তিনি সুইমিং পুল এবং আলিপুরদুয়ারের এমবিডিটির 6টি রাস্তা, শহরে পৌরসভা এলাকায় 6টি রাস্তা তিনি উদ্বোধন করতে আসবেন। সুইমিং পুল প্রায় 5.5 কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে। 18 নম্বর ওয়ার্ডে মায়াটকিজ, তার পাশে একটা জায়গা আছে, সেই জায়গায় হচ্ছে। টেন্ডার ওখানে হয়েছে, টাকাও বরাদ্দ হয়ে গেছে। 3-3.5 কোটি টাকার রাস্তার কাজ আছে। আমরা প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে যা রিকোয়ারমেন্ট আছে, যেগুলো বেশি দরকার, সেগুলোকে করবার চেষ্টা করছি আমাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী। হাজার হাজার কিউসেক জল ছাড়ছে ডিভিসি, আর তাতেই প্লাবন পরিস্থিতি। ঝাড়খণ্ড বিহারে একদিকে নাগারে বৃষ্টি, তার জেরে দফায় দফায় ডিভিসি জল ছাড়ছে। এবার কত কিউসেক জল ছাড়লো ডিভিসি? মাইথন ও পাঞ্চেত থেকে আবারও জল ছাড়া হলো। ডিটেল জানাতে পারবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, ঝাড়খণ্ডে এবং বিহারে ভারী বৃষ্টির ফলে ঝাড়খণ্ডে থাকা 3 জলাধার জল ছাড়ছে। তিলাইয়া জলাধার, কোনার জলাধার এবং তেনুঘাট জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। এই 3 জলাধারের জল এসে জমা হচ্ছে মাইথান জলাধারে এবং পাঞ্চেত জলাধারে। তাই অতিরিক্ত জল ছাড়তে হচ্ছে মাইথান এবং পাঞ্চেত ডিভিসির এই 2 জলাধারকে। মোট আজ সকাল থেকে 55,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। একদিকে যেমন দক্ষিণবঙ্গে টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, এবং ঝাড়খণ্ডের ডিভিসির এই 2 জলাধার জল ছাড়াতে আরো বেশি জলমগ্ন হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। ডিবিসি জানিয়েছে কি, যেভাবে টানা বৃষ্টি চলছে বিহার এবং ঝাড়খণ্ডে, আগামী দিনেও কিন্তু একই পরিমাণে জল ছাড়া হবে। আর ডিভিসির ছাড়া জলে বিপদ বাড়ছে। টানা বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জলে বিপদ। সাকরাইলে জলমগ্ন বিঘার পর বিঘা চাষের জমি। সুবর্ণরেখার জল বেড়ে ঝাড়গ্রামে বিপত্তি। গোপীবল্লভপুরে বড়ামারা কজওয়ে ডুবে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। জল ছাড়া নিয়ে মুখ্য সচিব ডিভিসি অধিকর্তার কথা। ডিভিসি জল ছাড়ায় একাধিক নদী ফুসছে, একাধিক নদীর জলস্তর বাড়ায় নবান্ন উদ্বিগ্ন। আরো ডিটেল এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার দরুন একাধিক নদীর জল বর্তমানে বিপদসীমার ওপরে রয়েছে, বিপদসীমার কাছাকাছি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নবান্ন, এবং ইতিমধ্যেই ডিভিসিকে বার্তা পাঠানো হয়েছে যাতে রাজ্যের সঙ্গে কথা বলেই জল ছাড়া হয়। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান ডিভিসির সঙ্গে কথা বলেছেন বলেই নবান্ন সূত্রে খবর, এবং এর সাথে ডিভিসির তরফেও বার্তা দেওয়া হয়েছে নবান্নকে যে তারা রাজ্যের সেচ দপ্তর এবং রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়বে। তুমি জানো, এর আগেও ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দেয়, তা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। নবান্নের তরফে একাধিকবার এই বার্তা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান স্পষ্ট বার্তা দিয়েছেন ডিভিসিকে যে জল ছাড়লে সেটা রাজ্যকে জানাতে হবে আগে, এবং সেক্ষেত্রে ডিভিসিও বলেছে যে তারা রাজ্যকে জানিয়ে এবং সেচ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়বে। ঠিক, বেশ।